এবার আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, ঘনমূল এবং 7 এর উপর স্কয়ার আছে, আবার এখানে 7 এর উপর ঘনমূল আছে, এখানে শুধু 7 এর উপর বর্গমূল আছে। আমরা এটা দেখো সমাধান করব। আমরা আগে শিখছিলাম a টু দি পাওয়ার যদি রুট থাকে তাহলে কি হয়, a টু দি পাওয়ার 1/2। আবার যদি এরকম n থাকে তাহলে কি হয়, a টু দি পাওয়ার 1/n। আবার এখানে যদি 3 থাকে তাহলে কি, a টু দি পাওয়ার 1/3। দেখো এখানে কি আছে, 7 স্কয়ার, 7 স্কয়ার দিলাম, তাহলে এখন ওই যে রুট ঘনমূল আছে তাহলে কি হবে 1/3, ঠিক আছে। আবার এখানে কি আছে দেখো, ঘনমূল আছে গুণন 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে কি আছে বর্গমূল, অর্থাৎ এইটা, অর্থাৎ 7 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। আমরা জানি দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার 2 গুণ হয়ে যায়, অর্থাৎ 7 এর উপর 2 গুণন 1/3 গুণন 7 এর উপর 1/3, আর নিচে কি আছে 7 এর উপর হাফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে গুণ করলে কি আসতেছে, গুণ করলে আসে 7 এর উপর 2/3 গুণন 7 এর উপর 1/3, আবার 7 এর উপর হাফ, ঠিক আছে। আমরা একটা সূত্র দেখে আসি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হইলে কি হয়, এর উপর m প্লাস n, এবং যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n হয় তাহলে কি হয়, a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ গুণের ক্ষেত্রে প্লাস হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। গুণের ক্ষেত্রে প্লাস হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে দেখো এখানে এই দুটো গুণ আছে, এটা ভাগ আকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এই দুটো গুণ এটা ভাগ, আমরা লিখতে পারি এইভাবে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3। তাহলে এটা প্লাস, এই ভিতরে এটাও একই আছে, তাহলে এটা কি হবে মাইনাস, মাইনাস 1/2, ঠিক আছে। আমরা এই তিনটা এখন লসাগু করবো, অর্থাৎ একটু ক্যালকুলেশন করলাম উপরে, 1/2, 3 দুগুণ 6, 2 দুগুণ 4 প্লাস 2 মাইনাস 3, 3 ইকুয়াল 3/6, 1/2। তাহলে কি আসতেছে দেখো এখানে 7 এর উপর হাফ। ক্যালকুলেশন যদি করা হয় তাহলে এটার ক্যালকুলেশন কত আসছে 7 এর উপর হাফ, বা আমরা এটাকে √7 ও লিখতে পারবো। আমরা এবার পরের প্রশ্নে চলে এসেছি। পরের প্রশ্ন আছে 2 এর উপর -1 আছে, 5 এর উপর -1 এবং সমগ্রের উপর -1 আছে। তাহলে আমরা কি করব, আগে কিভাবে কি করতে হবে, আগে নিচে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোর কাজ করে নিব। আমরা ব্র্যাকেটের মধ্যে আছে দেখো পাওয়ার নেগেটিভ আছে, তাহলে কি হচ্ছে 1/2 হচ্ছে, প্লাস এখানে নেগেটিভ আছে 1/5 হচ্ছে। তো ব্র্যাকেট দিয়ে যেটা আছে সেটা লিখে দিলাম, এখন ভিতরের কাজটা করে নেই। তাহলে ভিতরে এখানে কি হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে 5 আর 2 10, এখানে 5 এখানে 2 -1, তাহলে কি আসতেছে 7/10 -1। আমরা কি জানি মাইনাস থাকলে ঠিক এইভাবে হয়, মাইনাস থাকলে 1/7/10, তাই না। মাইনাস থাকলে 1/, শিখে দিয়েছি। তাহলে এখন কি হবে, আমরা দেখো এখন এবার হবে কি উল্টাই আড়াআড়ি গুণ, অর্থাৎ 1 ইন্টু এটা কি চলে আসতেছে ভাগ আছে মাঝখানে, তাহলে নিচেরটা উপরে উঠবে, উপরেরটা নিচে যাবে, অর্থাৎ 10 উপরে হবে, নিচে 7 হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 10/7। আমাদের 2 এর উত্তর 10/7 পেয়ে গেছি। দেখো আমরা পরের প্রশ্নে এসেছি, 2a টু দি পাওয়ার -1, শুধু a এর উপর -1 আছে, আর এখানে 3b শুধু b এর উপর -1 আছে, এবং সমগ্রের উপর -1 আছে। তাহলে দেখো এখানে কি আছে 2a, তাহলে মাইনাস থাকলে কি জানি আমরা 2/a করে দিব, প্লাস আর এখানে কি হবে 3/b করে দিব, ঠিক আছে। তারপর ব্র্যাকেটে -1, তাহলে এখানে কি করবো আমরা লসাগু করবো, a b হবে, আর এখানে কি আসতেছে 2b প্লাস 3a
সমগ্রের উপর ব্র্যাকেট তো -1। তাহলে আমরা কি জানি -1 থাকলে কি হবে, আমরা শর্টকাট টেকনিক হচ্ছে এটাকে উল্টাই দেব, জাস্ট উল্টাই দেব। -1 থাকলে জাস্ট উল্টাই দেব, অর্থাৎ ab ডিভাইডেড 2b প্লাস 3a, শুধু উল্টাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে। দেখো প্রমাণটা দেখো, 1 ডিভাইডেড 2b প্লাস 3a ডিভাইডেড ab, আর গুণ করে দেবো এবার 1 ইন্টু ab ডিভাইডেড 2b প্লাস 3a ইকুয়াল কি হচ্ছে ab ডিভাইডেড 2b প্লাস 3a। ঠিক আছে না, জাস্ট উল্টাই দিলেই আমাদের মান চলে আসতেছে। দেখো 5 নাম্বার আছে, 5 নাম্বার আছে a স্কয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 আছে, ঠিক আছে, অর্থাৎ b ইনভার্স 1। আবার দেখো a ইনভার্স 2 ইন্টু b আছে, সমগ্রের উপর স্কয়ার আছে, তাহলে আমরা এই b এর কাজ করব, অর্থাৎ a স্কয়ার ডিভাইডেড b ডিভাইডেড a মাইনাস এর উপর পাওয়ার মাইনাস আছে, তাহলে কি হবে p ডিভাইডেড a স্কয়ার, সমগ্রের উপর স্কয়ার দিয়ে দিব। আমরা কি জানি আর গুণ করে দিব, অর্থাৎ a স্কয়ার ডিভাইডেড b, এই নিচেরটা কি হবে, নিচেরটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে এটা জাস্ট উল্টাই গিয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ a স্কয়ার ডিভাইডেড b, a স্কয়ার ইন্টু a স্কয়ার ডিভাইডেড b ইন্টু b, তারপর হোল স্কয়ার, অল স্কয়ার। দেখো আমরা কি জানি, ভিত্তি যদি একই হয় এবং মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, অর্থাৎ a 2 প্লাস 2 আর নিচে কি হবে b 1 প্লাস 1 অল স্কয়ার। তাহলে কি আসতেছে, এর উপর 4 ডিভাইডেড b এর উপর স্কয়ার, তারপর স্কয়ার। আমরা আরেকটা সূত্র জানি, সূত্র শিখলাম a ডিভাইডেড b এর উপর যদি m হয় তাহলে কি a টু দি পাওয়ার m ডিভাইডেড b টু দি পাওয়ার m। আবার a এর উপর যদি n থাকে, b এর উপর যদি n থাকে, তার উপর যদি m থাকে, তাহলে কি হবে a টু দি পাওয়ার m n, অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হবে b টু দি পাওয়ার m n, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বয় গুণ হয়ে যায়। তাহলে আমরা এখানে কি দেখতেছি, 8 আর 2 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ a টু দি পাওয়ার 8 আর নিচে b টু দি পাওয়ার 4।